এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাকেজ স্টেশন নেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকেও এক্সট্রা টাকা দিব। একটু ধরেন, এসে অনেক ভারী। কি হলো, তাকিয়ে আছেন কেন? ধরেন। বসে আছেন কেন? নৌকা ছাড়েন। আপনি কই যাবেন? ভুবনডাঙ্গা গ্রামে যাব। তুমি নৌকা মাঝখানে রাখা, বিপদে পড়ছি, বাঁচান আমারে। তুমি নৌকা ছাড়তে গেলে রাখা, আর তোমার সাথে মেয়ে রাখেনা। ভাই, আমরা একটু বিপদে পড়ছি, একটু পানি নিয়ে দেন না ভাই, প্লিজ। হারাম আইতাছি। চিনবো কি করে বাড়ি? আপনার দেখে মনে হইতেছে আপনি শহর থেকে। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি তো খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পানিতে পড়তে গিয়েছিলাম, এখন আবার আসছে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছিলাম, কি নাকি কইরা ফেলাইছি কিছু বুঝতে পারিনি। আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ, ও ঢাকায় পড়াশোনা করতো? পপি নামে তো কাউকে চিনি না। আবার কি কইলেন? ওনার বাবা হইতেছে পুলিশ? ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে, একটু ফর্সা বিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, ওটাই। তাও চলেন, আমি আপনি নিয়ে যেতেছি। এখান থেকে কত দূর? বেশি দূর না, এই রাস্তাটা পার হইলে সামনে গেলাম। কোনো অটো বা গাড়ি নেই? না, কোনো গাড়ি বা অটো তো নাই। ঠিক আছে, চলেন। বিয়া করলি কবি? কি কই হচ্ছে এগুলা? আমি কোনো বিয়ে টিয়া করিনি। বিয়া করিস নি? তাহলে কার বউ? এইটা কার বউ সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমরা বলদ পাইছস। হেল্লা গাছ তুই টানতেছস আর কষ্ট করে চিনাস না। আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু বুদ্ধিমান। পুলিশ বাড়ি যাবো, এই লেগে আমি একটু সাহায্য করতেছি। দেই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছি। পুরুষের বাড়িতে যাবো কা? গলায় গহনা দেখছস, হাতে অনেক বড় বড় বালা, লেগে যেমন অনেক কিছু আছে। সব দুজন মিলে এটা চুরি করে পালা, অর্ধেক অর্ধেক ভাগ করে নিবি। বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? আর এত বড় লেগাস টুকেস দিয়ে ঘুরতেছেন, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে। আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলো? আমার গ্রামে তো কোনো হোটেল নাই। তাহলে যারা বেড়াতে আসে তারা কোথায় থাকে? যে যার বাড়িতে বেড়াইতে আসে তার বাড়িতে থাকে, আর কই থাকবো? বললাম তো আরেকটা বিপদে। এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? মায়ের আমার বাড়িতে নিয়ে যাই। তোর বাড়িতে থাকবো কেন? আমার বাড়িতে কেউ নাই, হারা বাড়ির জায়গা খালি আছে না? না না, তোর বাড়িতে থাকা যাবো না। এইটা হইতেছে আমার বাড়ি। মা দেখো, কারে নিয়ে আইছি, দেখো মেহমান আইছে। এটা কেডা? তুমি কি বিয়ে করে আনছো? একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিন। কি হয়েছে? এই ভাইয়া কেডা? উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? উনি হইতেছে পশ্চিমবঙ্গের পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে আইছে একটা দিন থাকবে। আমরা কোনো অচেনা মানুষকে আমগো বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো, তুমি কি বাড়ি থেকে পালাই আসছো? মা মা, এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। আমার অনেক ক্ষুধা লাগছে, আর আমার মনে হয় উনিও সকাল থেকে কিছু খায় নাই। তুমি আমাকে খাবার দাও, আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? অনেক ঝামেলা করতেছেন, আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। তোর কথাবার্তা সিরি এরকম কেন? উনি আমগো মনে হয় না। মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই। তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। তুমি তো আমার সবসময় মারো। এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবে। খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। এইবার তুমি শুয়ে পড়ো, আর আমরা পাশের ঘরেই আছি। বাবা তুই আমগো ঘরে নিচে বিছনা করে শুয়ে পড়িস। আন্টি, রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা। ওইটা আবার কি মা? না আন্টি, কিছু না, থাক। আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঘুরতে নিয়ে যাবেন? আমি এত চিকন রাস্তাতে কিভাবে হাঁটবো? আমি টেলিভিশনে দেখছিলাম মায়া মানুষ ক্যাটওয়ার্ক করে, আপনিও ক্যাটওয়ার্ক করেন। দেখেন সুন্দর না? এটা তো কিছুই না, এর চাইতে আরো সুন্দর জায়গা আছে। সুন্দর প্রকৃতির জন্য সুন্দর একটা মন দরকার। এটা আপনার আছে। চোখটা বন্ধ করেন। কি সুন্দর প্রকৃতির আওয়াজ। আরো অনেক সুন্দর কিছু আছে। কেমন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আপনার যদি কিছু দরকার হয় আমারে বললেন, আমি বাজার থেকে নিয়ে আসবো। ও হ্যাঁ, আমার কিছু কসমেটিক দরকার ছিল, এনে দিতে পারবেন? কি কি লাগবে? একটা ব্রাশ করার জন্য ইউনিলিভারের টুথপেস্ট, মুখের জন্য একটা গ্লো এন্ড লাভলি, আর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। আমি বাজার থেকে নিয়ে আসবো। আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? না না, তেমন কিছু না, ওর সাথে সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। কালকে থেকে আমি দেখতেছি ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে, হিংসামও করতেছে আমাকে দেখে। আপনি আসলে ভুল বুঝতেছেন হয়তোবা। যাই হোক, চলেন ওদিকে যাই। আচারটা আসলে অনেক মজা। আমার চালটা দিয়ে বানাইছি। আমার আফজাল এই আচারটা খাইতে খুব পছন্দ করে। মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি, টিভিটা একটু ধরো। টিভি কেনার কি দরকার ছিল? এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। এতগুলো টাকা তুই কই পাইছো? বেশি দাম না মা, পুরাতন টিভি তো, 3000 টাকা দিয়েছি, আর মাসে মাসে টাকা দিলে। ঠিক আছে, তাহলে তুই টিভিটা ভিতরে নিয়ে আয়, আমি জায়গা ঠিক করে দিই। যাও, আইতাছে।
আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে এসেছি। আসেন ভেতরে আসেন। জানাইতেছি। এমনা জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনতাছে, হুনছাস আছে? টিভি দেখতেছে, জোরে জোরে সাউন্ড দেওয়া টিভি দেখবো না? তোর মতো কি বউর মতো বসে থাকবো? তুমি সব সময় আমার দোষ ধরো। বউ সাইজা আইছে, বউ সাইজা এখানে থেকে যাবে। খার বইব আপনার সঙ্গে ভালোই মানাইব। ভাই আমি কি আমার কথা কইছি? আমি আফজাল আছে না? কিসের মধ্যে কি কইতে হচ্ছে? থাকতে চাই থাকুক, কিন্তু এইভাবে একটা আছে না জানা মাইয়ারে ঘরে জায়গা দিছি, পরে যদি আবার কোনো বিপদ আপদ হয়। সেরকম কিছু হইব না। সত্যি করে কত মেয়েটা এখানে কেন হয়েছে? মা আমি আসলে জানি না। মাইয়ারা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে, চিনে না জানে না, বাড়িতে উঠায় নিয়ে আসছে। এই তুই চুপ করবি? ওরকম কিছু নাই, আফজালের পছন্দ হয়েছে, আফজাল নিয়ে আইছে। বাবা আফজাল, তুই একটু মেয়েটারে ভালো করে জিগা, ও এখানে কিসের জন্য আসছে? এরকম বউসাই যাইছে, বাসা থেকে আবার পলাই টলাই আসছে নাকি? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞাসা করবো। মায়েরা কিন্তু দেখতে শুনতে খারাপ না, রাখে দেন না এই বাড়িতে আফজালের বউ হিসেবে। উল্টা পাল্টা কথা কইবেন না অফিস ভাই। আফজাল ভাই ওই মায়ের বিয়া করতে যাবো কেন? আপনার পছন্দ হইলে আপনি গিয়া বিয়া করেন। আমি কি আপনাদের সঙ্গে জয়েন করতে পারি? আমার রুমে খুব বোরিং লাগতেছে। না, আপনার আমাদের সাথে জয়েন করার দরকার নেই। আপনার জন্য টিভি আইনা দিছেন আফজাল ভাই, আপনি গিয়া টিভি দেন আর খান আর পড়েন। এটা তুই কি কইলি? আমার রান্না শেষ হয়ে গেছে, তুই যা থাল বাসন গুলা বাই কর, আর তুই যা মেয়েটারে ডাইকা নিয়ে আয়। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? প্রথমে তো একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগতেছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল চড়তে কেমন লাগে, তাহলে আপনি কি করবেন? যদি আমার কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে। কি হলো, কি হয়েছে? আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে? না এমনি। আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি করে কই। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। যার বাবা মা নেই তার সাথে তো এরকম অন্যায় হবেই। আমার বাবার একজন বন্ধু আছে যিনি উকিল, এখন বাংলাদেশে নেই। সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে, জোর করে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। সো এই জন্যই এরকম চলে আসা। তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কি ব্যাপার, হাসতেছো কেন? তো হাসবো না, তোরা তো বোকা কেন? আমি বোকা? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। সামনে যাই, চলো। একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমত। এটা আমি ওই মেয়েটা না? ওই রকমই তো মনে হইতাছে। এই মেয়ের টিভিতে দেখাইতেছে কেন? তার মানে ও অনেক টাকা পয়সা আছে না রে? ও আমগো বাড়িতে থাকতেছে কেন? ওই মেয়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দাও। আচ্ছা আগে বাড়িতে তো আসো, তোর কিছু কোয়া লাগবো না। ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? কেডা তুমি? কেন আন্টি? আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। তুমি তো সাধারণ কেউ না। টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাইছে। আমি তোমার সব বুঝাই বইতেছি, মুস্কান আমরা সব কইছে, তুমি একটু শান্ত হও। আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। উকিল আঙ্কেল চলে আসলেই না আমি একটু শক্তি পাবো, ওদের বিরুদ্ধে মামলা করতে পারবো। তখন আমি চলে যাব, সমস্যা নেই। তার আগে প্লিজ আমাকে একটু থাকতে দিন। কিছুদিনে তো থাকতে চাইছেন। তুমি থাকো, কোনো সমস্যা নেই। এই যে এটা পারি। আফজাল কি হয়েছে? মামা? কে মামা? উনি আমার মামা হয়। ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসায় কারো বাসা বাদ দিই না, টিভিতে আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রেই রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়েরা কত বিপদে পড়ছে, তারপরও কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না? না আচ্ছা সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য মামার কাছে যেতে পারিনি। উনি তো মানে নিয়ে যাবো না? না, নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। মানে? মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে। ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। কি বলেন আপনি? তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ পারবো। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই। আপনারা ব্যবস্থা করেন। তাহলে আর কি, আমি কাজে রেখে নিয়ে আসি। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তোকে মিথ্যা মিথ্যা করবো নাকি? তোমার এত সহজে পেয়ে যাবো আমি এটা কখনোই ভাবিনি। জীবন মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক সুন্দর কিছু উপহার দেয়।